আমাদের বাড়িতে যে স্টিলের সিঙ্ক থাকে অনেক সময় কি হয়, আমরা হয়তো জানি না বা ভুলবশত কারণে অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে যাই বা হারপিক দিয়ে পরিষ্কার করতে গেলে দাগ হয়ে যায়। আর এই দাগগুলো আমরা কিভাবে সহজে তুলে ফেলতে পারি, চলুন আজকের ভিডিওতে দেখে নিই। ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে সিঙ্ক থাকে অনেক সময় দেখা যায় ভুলবশত কারণে বা আমরা পরিষ্কার করতে যাই না জেনে অ্যাসিড কিংবা হারপিক দিয়ে। আর এই যে স্টিলের যাদের সিঙ্ক থাকে অ্যাসিড হারপিক দিয়ে পরিষ্কার করলে এই দেখুন কালো কালো দাগ হয়ে যায় এরকম, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। এইভাবে যদি আপনাদেরও হয় যে স্টিলের সিঙ্ক রয়েছে, আপনারা হারপিক বা অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে গিয়ে দাগ হয়ে গেছে আর দাগটা সহজে উঠছে না, কিভাবে আপনারা হারপিক বা অ্যাসিডের দাগ সিঙ্ক থেকে পরিষ্কার করবেন, একদম নতুনের মতো হয়ে যাবে, দাগ উঠে যাবে। এখানে আমি যেটা নিয়েছি সেটা হলো ভ্যানিশ। দেখতে পাচ্ছেন আপনারা, ভ্যানিশ না হয় পিতম্বরী যে পাউডার আছে সেটাও ব্যবহার করতে পারেন। এইভাবে দেখুন আমি এখানে 1 থেকে 2 চামচ পরিমাণ মতো ভ্যানিশ দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিতে হবে যেহেতু দাগটা অনেক দিনের গাঢ় হয়ে গেছে। এইভাবে ওপর থেকেও আমি দিয়ে দেব। অবশ্যই আগে ভিজিয়ে নিতে হবে, আমাদের সিঙ্কটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর দিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি লেবু। এই যে লেবু দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন মিশ্রণটা রিঅ্যাকশান করবে এই ভ্যানিশ। আর এখানে আমি আবারও বলছি পিতম্বরী পাউডারও ব্যবহার করতে পারেন। লেবুটা চিপে দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে আমরা যদি এটা ডলি তাহলে কিন্তু পরিষ্কার হবে না। আর এটা আপনারা মাখানোর জন্য হাত ব্যবহার করবেন, কসবাইট নয়, কারণ কসবাইটে এই দেখুন এইভাবে লাগাতে গেলে কসবাইটে অনেকটা লেগে উঠে আসবে, তাহলেও এখানে একটি পলিথিন পরে নিয়েছি। আর পলিথিন পরে বা গ্লাভস পরে আপনারা এই মিশ্রণটা সব জায়গায় খুব ভালো করে লাগাবেন। ডাইরেক্ট হাত দিয়ে না লাগানোই ভালো, হাত খসখসে রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাই কোনো কিছু পরে নিয়ে লাগানোই ভালো। এইভাবে লাগিয়ে নিলাম। এবার কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব। আমি 5 মিনিট লাগিয়ে রেখেছিলাম। এবার নর্মাল একটি কসবাইট নিয়েছি, এটা দিয়েই এবার আমি ডলে ডলে পরিষ্কার করব। কিছুটা সময় নিয়ে এটাকে আমাদের পরিষ্কার করতে হবে। এই দেখুন এইভাবে আমি ঘষে ঘষে এটাকে পরিষ্কার করছি। আর এই দাগ কিন্তু সহজে উঠতে চায় না, তাই অবশ্যই একটু ঘষতে হবে, কারণ হারপিক কিংবা স্টিল যে অ্যাসিড স্টিলে পড়লে কীরকম কালো লালচে দাগ হয়ে যায়, তাই এটাকে একটু ঘষে নিতে হবে। যেহেতু লেবু আর আমরা যে ভ্যানিশ ব্যবহার করেছি এটা কিন্তু যে কোনো দাগ ছোপ তুলতেই ভীষণ সাহায্য করে, তাই এইভাবে একটু ডলবো। আপনারা চাইলে ডলার সময়ও হাতে ভালো করে একটু গ্লাভস বা পলিথিন পরে নিতে পারেন। দেখুন তাহলে আমি কিন্তু এইভাবে বেশ কিছু সময় এটাকে এইভাবে ঘষে নিয়েছি। এইভাবেও আপনারাও খুব সুন্দর করে একটু আগে ঘষে নেবেন। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো হারপিক অ্যাসিডের দাগ, কতটা সুন্দরভাবে উঠে গেছে। জল দিয়ে এবার আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো হারপিকের দাগ, কতটা সহজেই উঠে গেল এখানে। এইভাবে আপনারাও যদি ভুলবশত কারণে হারপিক দিয়ে ফেলেন, আমার শাশুড়ি মা এটার মধ্যে হারপিক দিয়ে একদিন পরিষ্কার করেছিলেন, উনি জানেন না যে হারপিক স্টিলের জিনিসে দিতে নেই, যার ফলে এরকম দাগ হয়ে গেছিল। ভালো করে জল দিয়ে ধোয়ার পর দেখুন হারপিকের যে দাগ লেগেছিল কতটা সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে গেছে। তাই আপনাদেরও যদি সিঙ্কে এরকম হারপিকের দাগ লাগে
কিংবা অ্যাসিডের দাগ লাগে এই টিপসটি ফলো করবেন, এরকম সুন্দরভাবে আপনারা আপনাদের সিঙ্কের থেকে হারপিক অ্যাসিডের দাগ তুলে